আমি সর্বশেষ টেলিভিশন দেখছি ছোটবেলায়, যে সময় আমি কার্টুন দেখছি। টেলিভিশন লাস্ট কবে দেখেছি মনেও নেই। টার্জান দেখতাম, সিসমিনিয়ার ডলার দেখতাম, এগুলোই বেশি দেখতাম আগে। আল্লাহ রসুল বলে গেছে মসজিদে মসজিদে টেলিভিশন দেখা যাবে, তো সেই মসজিদে মসজিদে টেলিভিশন দেখা যায়। বড় টেলিভিশন নেওয়া লাগে না, হাতেই টেলিভিশনটা পিছাই যাচ্ছে আর কি। নগর থেকে নাগরিক, নাগরিক থেকে জনগণ, তাদের কথা নিয়ে ঢাকা জার্নালের নিয়মিত আয়োজন পাবলিক জার্নালে স্বাগত জানাচ্ছি আমি আশিক আরিফিন। টেলিভিশন একটি বোকা বাক্স। বলা হয়ে থাকে টেলিভিশনকে বিনোদন ও তথ্য আদান প্রদানের অন্যতম বাহক। এই টেলিভিশন এই তথ্য প্রযুক্তির যুগে কতটা বেশি মানুষের কাছে এখনও জনপ্রিয়তা আছে, বা টেলিভিশন এখনও দেখা হয় কি না, চলুন এ বিষয়ে শুনে আসি সাধারণ মানুষের মতামত। টেলিভিশনে একটা বড় মাধ্যম দরকার আছে, অবশ্যই দরকার আছে। আমরা হয়তো সময়ের জন্য দেখতে পারি না, সারাদিন অফিসের কাছে ব্যস্ত থাকি, দেখি না, কিন্তু অবশ্যই দরকার আছে। অনলাইন মাধ্যমটাই তো সবাই, কারণ হাতের কাছে এটা বহন করা সহজ। এখন টেলিভিশন তো বসতে হবে, আমি যে কোনো মধ্যে হাঁটতেছি, এখানে বসার ইচ্ছা করলে আমি অনলাইনে দেখতে পারতেছি। টেলিভিশন লাস্ট কবে দেখেছি মনেও নেই, কারণ বাসায় এখন সবার হাতে হাতে মুঠোফোন, স্মার্টফোন যেটাকে বলে। তো স্মার্টফোনেই নিউজ থেকে শুরু করে সকল তথ্য আপডেট সকল কিছু পাওয়া যায়। তো আমার মনে হয় না যে টেলিভিশন দেখা খুব বেশি জরুরি। আসলে মোবাইলে দেখা যায় টেলিভিশনে যে খবরটা আমরা দেখতে পাই সেটা আসলে মোবাইলে সব কিছু আসে না। আর এখনকার যে যুগে এটা কিশোরীরা বেশি মোবাইলটা দেখে। আমাদের মতো যারা ঘরোয়া মহিলারা আছি বা চাকরিজীবী আছি, তারা দিন শেষে রাত্রে একটু টেলিভিশনটাই দেখি আমার মনে হচ্ছে। আমি যেহেতু দেখি সেক্ষেত্রে। সন্ধ্যায় কোন সিরিয়ালটা বেশি ভালো লাগে? সিরিয়াল দেখেন, নাটক দেখেন, সংবাদ দেখেন, সব কিছু মিলিয়ে দেখেন? আমি আসলে এগুলো কিছুতেই নাই, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না। সেই ক্ষেত্রে আমি খবরটা দেখি, আর বিশেষ করে ওই যে টক শোটা দেখি। এই যেহেতু চাকরি করি সেই জন্য আর কি এইটা আমার পছন্দ, এটাই আমি দেখি। টার্জান দেখতাম, সিসমিনিয়ার ডলার দেখতাম, এগুলোই বেশি দেখতাম আগে। তারপরে লাস্ট টেলিভিশন দেখছি মনে হয় 2 মাস আগে, এর ভিতর দেখা হয় না। এই মোবাইল আছে, মোবাইলেতে সব কিছু দেখা যায়। এটা জানি না সঠিক তথ্য পাওয়া যায় কি না, কিন্তু টিভিতে মানে সঠিক তথ্য পাওয়া যায়। এখন তো খবর কোনোটাই সঠিক না ভাই, কোনো খবরই সঠিক না। টেলিভিশন তো আগে তো মনে করুন যে দেখতাম টিকিট কেটে, অন তার টিকিট কেটে দেখতে হয় না, অন প্রত্যেক ঘরে ঘরে মানে আছে। আসেও না, দেখিও না, কারণ নেট লাইন এখন বাইরে, ডিশ লাইন বাদ হয়ে গেছে। এই জন্য টিভির প্রতি অতটা আগ্রহ নাই। টেলিভিশন আসলে কতটা নিরপেক্ষ? নিরপেক্ষ তো একটুও না। যখন যেই দিকে ক্ষমতায় যে থাকে হাতের সংবাদ পরিচালনা করে, নিরপেক্ষভাবে তো কারো কাছে কিছু বলতে পারে না। এই কারণে নিরপেক্ষ না টেলিভিশন, আমার মনে হয় না। মোবাইলেই পাওয়া যায়, মোবাইলেই তো সব কিছু দেখতে পারা যায়। কারণ মোবাইল আমার হাতে বসে যদি আমি দেখতে পারি, তাহলে বাসায় যে কে থাকাইতে হয়, আলাদা করে ডিশ লাইন নিতে হইবে। এই জন্য এখন আর টিভি দেখা হয় না ভাই। লাস্ট টেলিভিশন কবে দেখে? এই দোকানে হয়তো 4 দোকানে দাঁড়াইলাম, 2 মিনিট দেখতেছি একটু খেলা বা খবর, 1 মিনিট। এটা কোনো নির্দিষ্ট টাইম নেই। কিন্তু বাসায়ও টেলিভিশন আছে, কিন্তু নেট নাই, এই ডিশের লাইন নেই। এখন আমাদের তো বাটম মোবাইল, আমরা তো আর ওইভাবে দেখতে পাচ্ছি না। আগেও দেখেছি লাস্ট, আর এখন তো মোবাইলের যুগ, মোবাইলের উপর নির্ভরশীল আমরা। তারপরেও টেলিভিশনটা আসলে যেভাবে সব কিছু একটা পারিবারিক একটা মানে যে আমাদের যে আগে যে ট্রেডিশনটা, মানে টেলিভিশন না দেখলে ট্রেডিশনটা হারাই যাচ্ছে মূলত। মোবাইলে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি দেখে নিতে পারছি নিজেরটা নিজে, কিন্তু একটা আমরা যে আগে পরিবারের সবাই বসে একটা যে কোনো একটা অনুষ্ঠান, যে কোনো একটা কিছু আর কি উপভোগ করতাম, ওটা হচ্ছে না আর কি। কেন হচ্ছে না? যথাযথ হচ্ছে না নাকি মানসম্মত? টেলিভিশনটা যদি আপনি ইউজই না করেন, তাহলে আমরা একসাথে বসে দেখবো কীভাবে? এখন আপনি যদি মোবাইল ইউজ করেন, তাহলে তো আপনি আসলে যারটা সে দেখতে পাচ্ছে, আর আরেকজনকে তো সাথে করে মোবাইল দেখা যায় না। বিশ্বজয়ের জন্য টেলিভিশনটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। ওটা মানে বিশ্বস্ত এক কথায়, টেলিভিশনটা বেশি গুরুত্বপূর্ণ। আমার টেলিভিশন এখন কোথায় দেখ? টেলিভিশনটাও অনলাইনে চলে আসছে, কিন্তু আসলে অনলাইনে আসলে এটা তো আসলে টেলিভিশনটা তো যখন আমরা টিভির পর্দায় দেখি বা তখন তো আমরা অটোমেটিক্যালি দেখি, আর এটা তো আমাদেরকে সার্চ করে নিতে হয়। এটা তো সবাই আসলে এক্সপার্টও না। যারা একটু শিক্ষিত সমাজ আছে তারা হয়তো সার্চ করে দেখতে পারে, লাইক দিয়ে, পেজে লাইক দিয়ে, কিন্তু আসলে টেলিভিশনটা তো চ্যানেল ছাড়লেই আসে, ওটা আসলে আমি মনে করি ইজি। সাধারণ মানুষ, তাদের বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ। বাংলাদেশে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এখনও টেলিভিশনের অবস্থান শক্তিশালী। দেশের প্রায় 65% মানুষ এখনও টেলিভিশনের উপর আস্থা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। আল্লাহ হাফেজ।